ভাই রাস্তা তো গর্ত মত্ত নাই তো ঢুকে যাবো না হলে আমি। কালকে সকালবেলায় কোথায় দেখাচ্ছ কাকা? পুরো গাড়ি ভাই ঠিক করে নিয়েছি আমি। এই যে জিনিসটা খারাপ হয়েছিল পুরো এটা নতুন লাগিয়ে দিয়েছি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আর আজকে ব্লগ শুরু করছি ভাই গঙ্গার এপার থেকে ডাইরেক্ট। আর আজকে ভাই অনেক সকাল সকাল বেরিয়ে গেছি, এখন বাজে 9:14। তো ভাই অনেক দিন ব্লগে বেরাইনি, আমি জানি ব্লগ দিতে অনেক লেট হচ্ছে, কিন্তু ভাই কিছু কিছু সমস্যার কারণে মানে দিতে পারছি না, আমি এখন ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তবে একদিন লাইভে আসবো, লাইভে এসে পুরো কথা তোমাদেরকে বলবো যে আমি কেন ব্লগ ডেলি আপলোড করতে পারছি না। হ্যাঁ, আমি এক টাইম বলেছিলাম যে ডেলি ব্লগ আপলোড করব, কিন্তু এখন সেটা করতে পারছি না। তো ভাই অনেক একটা সুখবরও আছে, মানে একটা ভালো সুখবর আছে, তো ওটা আমি লাইভে এসেই বলবো, এখন বলবো না। অর্ডারের ডিটেলস যদি বলো তো ভাই আমি র্যাপিডো অ্যাপ লগ ইন করে নিয়েছি, আর এখনও অবধি কোনো অর্ডার নেই। দেখা যাক ইন্দোবস্ত গিয়ে যদি ওদিক থেকে অর্ডার পাই তো খুব ভালো কথা। আর ভাই ওয়েদার ভাই খুব খারাপ হয়ে আছে এখন ওয়েদারটা একটু। তখন বাড়িতে ক্যামেরা নিয়ে বেরালাম তখন রোদ উঠেছিল, কিছুটা ওয়েদারের জন্য ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, যখন আমি বাড়ি থেকে বেরালাম তখন ভাই ওয়েদার ভালোই ছিল, রোদ ছিল, কিন্তু এখন সেই রোদটা নেই। কখনো বৃষ্টি আসছে, কখনো রোদ আসছে, বুঝে পাচ্ছি না ভাই কি হচ্ছে। চলো ইন্দোবস্ত যাওয়া যাক আর দেখা যাক ওই দিক থেকে কোনো অর্ডার পাওয়া যায় কি না। তো এখন একটা অর্ডার পেয়েছি, অর্ডারটাই সামনে থেকেই আছে, তো দেখা যাক কাস্টমার কোন জায়গাটা করে আছে। আই থিঙ্ক এটাকেই ব্লক 4 বলছে, তো কাস্টমারকে কল করবো, দেখি কি বলে। র্যাপিডো ওটিপি 3154 ठीक है। इधर ऑनलाइन करेंगे या कैश? 50 नहीं होगा आपके पास? ऑनलाइन है? ऑनलाइन नहीं, मेरे पास तो ऑनलाइन भी नहीं होगा। अब देख लीजिए 50 होगा कि। हाँ आ गया थैंक यू। तो भाई प्रथम बुकिंग छिलो হচ্ছে 41 টাকার, আমার কাস্টমারকে 46 টাকা দেখিয়েছিল। কাস্টমার 50 রুপিস পে করে দিয়েছে। ফার্স্টে বললো ক্যাশ, তারপর ক্যাশ তো মনে বললো যে আমার কাছে 50 রুপিস খুচরোই নাই। তারপর দাদা আবার বললো ঠিক আছে তাহলে অনলাইন করে দিচ্ছি, দিয়ে আবার অনলাইন করে দিল। তো ঠিক আছে, এখন এই ভাকুড়ির মোড়ে আছি, ভাকুড়ির মোড়ে দাঁড়াবো, দেখি এখান থেকে অর্ডার পাই নাকি। এখান থেকে এখন টাইম 9:53 হচ্ছে, এই টাইমে একটা ভালো অর্ডার হয় এখান থেকে। সবাই স্কুল কলেজ প্রাইভেটের জন্য ওইদিকে যায়, দেখা যাক নেক্সট অর্ডার কোথা থেকে পাওয়া যায়। তো এখানে দাঁড়ানোটা ভালোই হলো ভাই, একটা 200 মিটারের মধ্যে অর্ডার পেয়ে গেছি। আর ড্রপ ওই 4 পয়েন্ট কত কিলোমিটার। কাস্টমার গোড়াবাজারের দিকে যাবে। আর ভাই কি অবস্থা এটা, ও হো ভাই জল জমে একেকার। তো ভাই রাস্তা তো গর্ত মত্ত নাই তো ঢুকে যাবো না হলে আমি। এটা কি পুকুর না নর্মালি মাঠ, আমি কিছু বুঝতে পারছি না। তো কাস্টমারের লোকেশনে চলে এসেছি, কাস্টমারকে কল করা যাক। মানে কাস্টমার তো জানেই যে আমি 200 মিটারের ভিতরে আছি। কাস্টমারই বললো যে দাদা ল্যাবরেটরির ভিতর দিয়ে চলে আসুন। আর তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে ভাই, পুরো গাড়ি ভাই ঠিক করে নিয়েছি আমি। এই যে জিনিসটা খারাপ হয়েছিল পুরো এটা নতুন লাগিয়ে দিয়েছি। আর ভাই চেঞ্জ পকেট গোটা পাল্টিয়েছি, চেঞ্জ পকেটের উপর একটা যেটা খুলে রেখেছিলাম ওটাও লাগিয়ে নিয়েছি, পুরো কমপ্লিট গাড়ি। এখন গাড়িটা চালিয়ে খুব মজা লাগছে, দেখা যাক কাস্টমার কতক্ষণে আসে। ঠিক আছে, আমি তোমাকে তাহলে বলে দেবো যে কোনো দিন যদি এডিটিংয়ের কাজে লাগে। হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার তো থাকলে, হ্যাঁ ওই ইনস্টাগ্রাম আছে আমার ইউটিউবে, ঠিক আছে ওখানে পেয়ে যাবে। তুমি অনলাইন করবে? আচ্ছা অনলাইন করে দাও তাহলে। তোমার কি 37 টাকাই ছিল নাকি? তখন আমাকে দাঁড়িয়েছিলাম 41 টাকা দেখালো। আমার তো প্রত্যেকদিন আসা করছে না। আচ্ছা তাহলে আমাদেরই গ্লিচ করছে মনে হয়। আসছে তাহলে হ্যাঁ ইনস্টাগ্রামে মেসেজ করে দাও, আমি তোমাকে যদি কোনো এডিটিংয়ের কাজ হয় জানিয়ে দেবো। আর যদি আমারও দরকার পড়ে তাহলে আমি তোমাকে সেটাও জানিয়ে দেবো। একই নামে আছে, রাইডার রানা 09 বলে সার্চ করো। ঠিক আছে দাদা আসি তাহলে, পরে দেখা হচ্ছে। হ্যাঁ তো দাদা বাজে গ্লিচ চলছে ভাই র্যাপিডোর এখন আমাদের মুর্শিদাবাদে, বলার বাইরে ভাই, বলার বাইরে। যখন আমি দাঁড়িয়ে অ্যাকসেপ্ট করেছিলাম অর্ডারটা তখন আমাকে দেখিয়েছিল 41 টাকা, কোম্পানি থেকে দেখিয়েছিল যে তোমাকে 41 টাকা দেওয়া হবে, কাস্টমারের ফেয়ার 46 বা এরকম সামথিং কিছু থাকবে, যেটা আমার জানা। কিন্তু ভাই টোটালি ভাই এটা স্ক্যাম করছে কোম্পানি। এখন আমাকে এই অর্ডারটাই দিল কত
32 টাকা ভাই, 4.5 কিলোমিটার মানে 4.5 কিলোমিটার ভাই আমাকে 32 টাকা দিচ্ছে কোম্পানি ভাই, সত্যি। আর এই দাদাটা খুব ভালো দাদা ছিল, যে দাদাটাকে এখন নামালাম। দাদা বললো আমি ভাই এডিটিংয়ের কাজ করি, আগেও করতাম এখনও করি, তো যদি কোনো দিন দরকার পড়ে তো বলবা। তোমার ইউটিউব চ্যানেলের নাম বলো, সাবস্ক্রাইব করে দিই। ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব করলো, ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব বলছি, সরি ভাই, ইনস্টাগ্রামে ফলো করলো, বললো কন্ট্যাক্ট তো থাকলোই, তাহলে কথা হচ্ছে। বললাম ঠিক আছে দাদা, আমি বাড়ি গিয়ে দাদাকে ফলো ব্যাক দিয়ে দেবো, বা এখন যদি কোথাও দাঁড়াই চা বা খেতে তখন একটা ফলো ব্যাক দিয়ে দেবো দাদাকে। দেখা যাক এবার নেক্সট বুকিং কোথায় পাওয়া যায়। আমি এখন ইন্দোবস্ত্র সাইডেই যাচ্ছি, কারণ ইন্দোবস্ত্র থেকে অর্ডারটা পেয়েছিলাম, দেন আবার গির্জার মোড় আসতে হয়েছিল। ওটাতে পেলাম 50 টাকা, এটাতে পেলাম 32 টাকা। তো দেখা যাক একটা কোচি করে নেক্সট অর্ডার কখন পাওয়া যায়। তো ভাই এখন একটা অর্ডার পেয়েছি, অর্ডার পাইনি ঠিক, মানে ব্যাপারটা হয়েছে কালকে সকালবেলায়, কোথায় দেখাচ্ছ কাকা? তো কালকে সকালবেলায় আমি একটু কাজে বেরিয়েছিলাম, তখন একটা কাস্টমারকে আমি নামিয়েছিলাম, কাস্টমারটা আমার নাম্বার ভাই সেভ করে রেখেছে। কি বলবো ভাই, বলছে দাদা তুমি কি পারবে একটু আমাকে আগের দিন যেখান থেকে পিক আপ করেছিল সেখানে এসে এমএল জয়েন নামাতে? তো আমি বললাম ঠিক আছে দাদা, আমি চলে আসছি, কোনো অসুবিধা নেই, আশেপাশেই ছিলাম। তো ঠিক আছে, কাস্টমারটাকে নামানো যাক ফার্স্টে। দাদা এমএল জয়েন যাবে তো? এমএল জয়েন আমি হ্যাঁ, আজকে ফুল হেলমেট পরে আছে তো বুঝতে পারবেন না, তার জন্য বলে দিলাম, চেপে যান। তো চলো ফার্স্টে দাদাকে নামানো যাক এমএল জয়েনে। তো ভাই ফাইনালি এখন আমি বাড়ি যাচ্ছি, অনেকক্ষণ কাজবাজ করলাম, অনেকক্ষণই কাজ করলাম আজকে, অ্যাপ্রক্স 2 ঘন্টা মতো কাজ করলাম। আর ভাই বাড়ি যাচ্ছি এই কারণে, কারণ ভাই এক্ষুনি ভাই বৃষ্টি হচ্ছে ছাড়ছে, হচ্ছে ছাড়ছে, এই কারণে আমি ভরসা পাচ্ছি না ভাই বৃষ্টিটা হবে কি হবে না। এবার যদি হয়ে গেল বৃষ্টি, আর ভাই আমি এমন পরিস্থিতিতে ধরো কাস্টমার পিছনে আছে আর দাঁড়ানোর কোথাও জায়গা পেলাম না, তাহলে ভাই আমার গোপ্রো গল্প, আমিও গল্প। তো সেজন্যে আমি আর দাঁড়াচ্ছি না, বাড়ির দিকে যাওয়া যাক। যেদিনকে আবার আকাশ পরিষ্কার থাকবে সেদিনকে না হয় ভিডিও করতে আসবো আবার। মোটামুটি আমার গাড়ি চললো ওই প্রায় 9 কিলোমিটার মতো, 9-10 কিলোমিটার মতো, হ্যাঁ 9-10 কিলোমিটার মতো গাড়ি চলেছে। আর আমার আর্নিং টোটালে হয়েছে 111 টাকা মতো ভাই কাজ হয়েছে টোটালে আজকে। এরকমই এবার থেকে ছোট ছোট ব্লগ আসবে, মানে আসবে কি, ব্লগ তো ভাই হামেশাই আসবে, কিন্তু হয়তো এবার লেন্থ কমে যাবে, একটু ছোট ব্লগ আসবে, মানে যেটা আগে একটু বড় ব্লগ আসতো সেরকম হয়তো আসবে না ওয়েদারের কারণে। বাট ওয়েদার যখন ঠিক হয়ে যাবে ভাই প্রপার ব্লগ আসতে শুরু করে দেবে তখনও। আর তোমাদের সাথে লাইভে কিছু কথা বলার আছে, তো তোমরা যতদিন আমার ভিডিও দেখছো বা দেখো আমাকে খুব ভালোবাসো, তারা ভাই একটু লাইভেও সাপোর্ট করো। লাইভে তোমাদের যা যা জিজ্ঞাসাবাদ আছে সব করো, আমি সব কিছুর অ্যান্সার দেবো, সবারই অ্যান্সার দেবো। তো ভাই আমি লাইভে আসলে এইটুকুও বলে রাখছি, লাইভে আসলে 8টা-9টার মধ্যে আসবো, আজ নয়, যেদিন আসবো সেদিনকার তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে যে আমি লাইভে এসেছি। তো তখন তোমরা সবাই চলে আসবে, তো সবাই একসাথে গল্প মারবো, আড্ডা করবো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।